আমাদের বাঁচার লড়াই, এ লড়াই আমাদের সন্তানদের জন্য লড়াই, বেঁচে থাকার জন্য লড়াই, এটা আমাদের ভিটে মাটি রক্ষা করার লড়াই। এই লড়াইতে আমাদের সর্বশক্তি দিয়ে জীবন যাবে, রক্ত যাবে, তবু কিন্তু এই কাপুরুষদের কাছে আমরা 26 তারিখ আমি সকলকেই এই সভাতে যাওয়ার জন্য আমি অনুরোধ করব। পাশাপাশি আমরা আমাদের দলের পক্ষ থেকে আগামী 20 তারিখ রবিবার ভাঙড় বিধানসভার ক্যানিং পূর্ব বিধানসভায় 50,000 মানুষের এক প্রতিবাদ মিছিল আমরা সংশোধনী বিলে, যে সংশোধনী বিল কেন্দ্রের অপদার্থ সরকার যে বিল পাশের মধ্য দিয়ে গোটা দেশের সংখ্যালঘু সমাজকে একেবারে কোণঠাসা করতে চাইছে, বিপদে পরিচালিত করতে চাইছে, সেই বিল প্রত্যাহারের দাবিতে আজকে আমাদের খাগড়া গ্রাম, আমাদের এই মসজিদ কমিটি উদ্যোগে আজকে এখানে যে সভা, এই সভার সভাপতি আমার খুবই প্রিয় আমির হোসেন, মঞ্চে আমাদের মাওলানা সাহেব হুজুররা আছেন, মৌলভী সাহেব হুজুররা আছেন, ইমাম সাহেব হুজুররা আছেন, মুয়াজ্জিন সাহেবরা আছেন, আমাদের পীর সাহেবরা যারা আছেন, আমার সামনে উপস্থিত আমাদের মুসলিম সংখ্যালঘু সমাজের অনেকে আমার পিতৃতুল্য মানুষ আছেন, অনেকে আমার সমবয়স্ক আছেন, আমার বয়োজ্যেষ্ঠ আছেন, আমার ছোটরা আছেন, সকলকেই প্রথমেই একজন মুসলিম পরিবারের সদস্য হিসাবে আপনাদের সকল সালাম জানিয়ে আমি একটি কথা আমি আপনাদের সম্মুখে রাখি। দেখুন, আমরা জানি এই ভারতবর্ষে আমরা যারা বসবাস করি সবসময় আমরা আমাদের সংবিধানের বিষয়ে জানি, এবং সেই সংবিধানে প্রথমেই যে কথাটা লেখা আছে যে ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি, ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ, যে দেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী, জৈন, পার্সি, নেপালি, মারাঠি, বিহারি, পাঞ্জাবি, সাঁওতালি সমস্ত ধর্মের মানুষ সেখানে বসবাস করতে পারবে, তার ধর্মচারণা করতে পারবে, তারা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারবে, তারা প্রত্যেকেই মাথা উঁচু করে বাঁচতে পারবে। আমাদের সংবিধান এই অধিকারটা কিন্তু দিয়েছে। এবং শুধু তাই নয়, যদি আপনারা দেখেন যে একটা রাজ্যে একজন যদি মুসলমান থাকে, সেই মুসলমানটা তার ধর্মচারণা করা তার অধিকার থাকবে। একজন হিন্দু যদি থাকে, সেই হিন্দু ভাইটা তারও ধর্মচারণার অধিকার থাকবে। স্বাধীনতার পর সেই সংবিধানকে সামনে রেখে, সংবিধানকে মর্যাদা দিয়ে একটা নয়, দুটো নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 15টা প্রধানমন্ত্রী আমাদের দেশে এসেছে, সংবিধানকে সামনে রেখে তারা কাজ করেছে। কিন্তু 2014 সালের 26শে জুন ভারতবর্ষের সংখ্যালঘুদের সামনে এক কালো দিন নেমে আসলো। দেশের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। সবচাইতে বড় সাম্প্রদায়িক শক্তি যে আরএসএস, সেই আরএসএস এর মদতে, তার পৃষ্ঠপোষকতায় আমাদের দেশের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। শুরু হলো একটার পর একটা পরিকল্পনা, গোটা দেশ জুড়ে কিভাবে সংখ্যালঘুদের নিধন করা হবে, গোটা দেশ জুড়ে সংখ্যালঘুদের উপরে কিভাবে তাণ্ডব চালানো হবে। আর তার যোগ্য সহায়তা দিতে শুরু করলেন এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে হোম মিনিস্টার বলি আমরা। একটার পর একটা পরিকল্পনা শুরু হলো। আপনারা অনেকেই দেখেছেন, গত 2 বছর আগের ঘটনা আমরা, কারণ সারা বিশ্বের মানুষ দেখেছে যে আমাদের এই রাজ্যের আমডাঙ্গা থেকে একটা বাস আজমির শরীফে যাচ্ছিল খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে। মাগরিবের নামাজ, উত্তরপ্রদেশ, নামাজের টাইম হয়েছে, বাসটা থামিয়ে রাস্তায় নামাজ আদায় করছেন
হঠাৎ করে আরএসএস এর লোকেরা, বিজেপির লোকেরা, বজরং দলের লোকেরা চতুর্দিক থেকে ঘিরে ফেলল। অপরাধ রাস্তায় নামাজ পড়া। প্রথমে কান ধরে উঠবোস, সারা পৃথিবীর মানুষ দেখেছে, সেই ভিডিও ভাইরাল হয়েছিল। তারপরে পুলিশ তাদের নিয়ে চলে গেল থানাতে, সেখানে মুসলকা দিতে হলো যে ভবিষ্যতে আর কোনোদিন কখনো উত্তরপ্রদেশের মাটিতে এখানে কোনো রাস্তায় কোনো নামাজ আদায় করা চলবে না। আমরা কোন দেশে বসবাস করছি? আপনারা অনেকেই জানেন 2002 সালে গুজরাটে দাঙ্গা, 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ, একটা 400 বছরের পুরনো কাঠামো বাবরি মসজিদ ভাঙা হয়েছিল এই আরএসএস, বিজেপি এবং বজরং দলের নেতৃত্বে। ভারতবর্ষের 400 বছরের পুরনো কাঠামোকে ভেঙে তছনছ করে দিয়েছে। 2002 সালে গুজরাটে দাঙ্গা, গোধরা স্টেশনে ট্রেনে আগুন লাগানোকে কেন্দ্র করে গোটা গুজরাট জুড়ে সংখ্যালঘুদের গ্রামের পর গ্রাম ঘিরে ফেলা হয়েছিল। একটা গ্রাম 90 জনকে খুন করা হয়েছিল, এক একটা গর্তে 10 জন 12 জনকে পুঁতে দেওয়া হয়েছিল। মা বোনেরা কেউ, সংখ্যালঘু মা বোনেরা কেউ ওদের হাত থেকে রেহাই পায়নি। গোটা গুজরাট জুড়ে গর্ভবতী মায়ের সন্তান পেট থেকে চিরে বের করে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ত্রিশূলবিদ্ধ করা হয়েছিল। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা গুজরাট জুড়ে। গুজরাটের নারদা পটিয়া বলে একটা জায়গা, একটা গ্রাম, কাপুরুষের দলেরা রাতের অন্ধকারে সেই গ্রামটাকে ঘিরে ফেললো। তারপরে সেই গ্রামে 18 থেকে 40 বছর পর্যন্ত যে সমস্ত মায়েরা বোনেরা, তাদের নিয়ে সারা রাত ধরে উন্মত্তের মতো তাণ্ডব চালিয়েছিল। এটা সারা বাংলার মানুষ, সারা পৃথিবীর মানুষ জানে, সারা দেশের মানুষ জানে। তারপরে আপনারা জানেন যে গোটা দেশ জুড়ে তাণ্ডব লীলা শুরু হলো, মসজিদে মসজিদে শিবলিঙ্গ খোঁজার কাজ শুরু হলো। এটা আমরা কখনো দেখেছি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর? আসলে মূল লক্ষ্য হলো মসজিদগুলো দখল করতে হবে। মুসলমান সংখ্যালঘু সমাজকে তাদের বাংলা থেকে তাড়াতে হবে, ভারতবর্ষ থেকে তাড়াতে হবে। সিএর মতো সর্বনাশ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লক্ষ্য কি, উদ্দেশ্য কি? ভারতবর্ষের যারা সংখ্যালঘু আছে তাদের নাগরিকত্ব কেড়ে নাও, তাদের দেশ থেকে তাড়িয়ে দাও। এই সর্বনাশা খেলা আমাদের দেশের বিজেপি সরকার এই কাণ্ড কারখানা করছে। আজকে যে আইন, আজকে যে ওয়াকফ আল্লাহর সম্পত্তি, এটা আমরা সকলেই জানি। যুগ যুগ ধরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী কেউ যদি কোনো সম্পত্তি দান করে, সে ওয়াকফে দান করতেই পারে। কিন্তু আজকে বলছে এই কমিটি, এর সংশোধনী বিল এনে বলছে 2 জন অমুসলিম সদস্য এখানে থাকবে। আমরা দেশের সরকারকে কাছে প্রশ্ন করতে চাই, ভারতবর্ষে অনেক হিন্দু ভাইদের টেম্পল আছে, পাঞ্জাবের স্বর্ণ মন্দির থেকে শুরু করে তারকেশ্বর মন্দির আছে এই বাংলাতে, সারা দেশের মাটিতে বড় বড় টেম্পল আছে, তার কমিটি আছে। সেখানে সংসদে নিয়ে আসুন, সেখানে বলুন হ্যাঁ 2 জন মুসলিম লোক সেখানে থাকবে। শিখদের বড় বড় টেম্পল আছে, খ্রিস্টানদের বড় বড় টেম্পল আছে, গির্জা আছে। তাহলে ভারতবর্ষে যতগুলো ধর্মস্থান আছে, যতগুলো প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে সেখানে মুসলিমদের প্রতিনিধিত্ব থাকবে না কেন? আসলে লক্ষ্য তো সেটা নয়। আজকে ওয়াকফের সম্পত্তি, যে সম্পত্তিতে মসজিদ আছে, যে সম্পত্তিতে কবরস্থান আছে, যে সম্পত্তিতে হাজার হাজার লাখে লাখে মানুষ এখানে বসবাস করছে, এই সরকারের মূল লক্ষ্য হলো যে মুসলমান সমাজকে এখান থেকে তাড়াতে গেলে প্রথম ওয়াকফটাকে আইনে পরিণত করো, তারপরে এদের কবরস্থান, তারপরে এদের মসজিদ, তারপরে এদের ঈদগাহ মাঠ, তারপরে এদের বিভিন্ন জায়গা আছে, আস্তে আস্তে সেগুলোকে
সরকারিভাবে পুলিশ দিয়ে র্যাব দিয়ে এগুলোকে দখল করো, এটাই হচ্ছে মূলত লক্ষ্য। আমি তাই আমার সংখ্যালঘু ভাই বোনদের কাছে, মুসলিম ভাইদের অনুরোধ করব, এ লড়াই আমাদের বাঁচার লড়াই, এ লড়াই আমাদের সন্তানদের জন্য লড়াই, বেঁচে থাকার জন্য লড়াই, এটা আমাদের ভিটে মাটি রক্ষা করার লড়াই। এই লড়াইতে আমাদের সর্বশক্তি দিয়ে জীবন যাবে, রক্ত যাবে, তবু কিন্তু এই কাপুরুষদের কাছে আমরা মাথা নত করব না। সেই লড়াইটা আমাদের লড়তে হবে। আমরা ধন্যবাদ, আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের রাজ্য সরকারকে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। তিনি ইতিমধ্যে তার ডিসিশন অনেকটা ক্লিয়ার করে দিয়েছেন এবং আগামী 16 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের রাজ্যের, আমাদের ইমাম সাহেব হুজুরা, মজ্জেন সাহেব হুজুরা, মাওলানা সাহেব হুজুরা, পীর সাহেবরা, আমরাও এখান থেকে যাব, সমস্ত বিধায়করা থাকবেন। তিনি পরিষ্কার বলেছেন এবং গতকাল আপনারা আজকে কাগজে দেখেছেন, তিনি আমাদের মুসলমান সমাজের যারা মাথা আছে তাদের পরিষ্কার বলেছেন, কেন্দ্রীয় সরকার যত চেষ্টা করুক, বাংলাতে আমরা ওয়াকফ এটা আইন, এটাকে মেনে নেব না, তার বিরুদ্ধে আমাদের শেষ রক্তবিন্দু দিয়েও লড়াই চলবে। আমরা ধন্যবাদ জানাই। বিজেপি যদি মনে করে এটা তাদের বাপের সম্পত্তি, এই দেশটা তাদের বাপের, এটা ভুল করবে। যদি মনে করে এই বাংলাটা তাদের বাপের, এটা অনেকটা ভুল করবে। এটা গুজরাট নয়, এটা উত্তরপ্রদেশ নয়, এটা মহারাষ্ট্র নয়, এটা বাংলা। যে বাংলাতে প্রায় 33% মুসলমান সংখ্যালঘু মানুষেরা বসবাস করেন, আজকের প্রতিদিন আপনারা দেখছেন মুসলমান সমাজকে অপমান করা হচ্ছে, মুসলমান সমাজকে জেহাদি বলা হচ্ছে, মুসলমান সমাজকে ক্রিমিনাল বলা হচ্ছে, মুসলমানই হচ্ছে সন্ত্রাসবাদী, মুসলমান মানেই হচ্ছে খুনি, মুসলমান মানেই হচ্ছে চোর ডাকাত। আমাদের এই রাজ্যের বিরোধী দল প্রতিদিন প্রতিনিয়ত, বিশেষ করে বিজেপি, আজ সংখ্যালঘু মুসলমানদের উপরে এই ধরনের নারকীয় তাণ্ডব চালাচ্ছে। আমাদের গর্জে উঠতে হবে। আপনারা সাম্প্রতিককালে দেখেছেন, গত কয়েকদিন আগে আমরা চাই হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথে চলুক। আজকে একটা দোলযাত্রা হলো ভারতবর্ষের মধ্যে, পশ্চিমবাংলা যেখানে শান্তিপূর্ণভাবে গোটা বাংলায় দোলযাত্রা উৎসব হলো, কিন্তু আমাদের ভারতবর্ষের একটি রাজ্য উত্তরপ্রদেশ 189খানা মসজিদকে তিরপল দিয়ে ঢাকতে হয়েছে, 189খানা। কারণ ওই কাপুরুষের দলেরা মসজিদের গায়ে রং মেরে দেওয়া, মসজিদের ভিতরে ঢুকে নৃত্য করা, তাণ্ডব করা, এই ধরনের কর্মকাণ্ড করেছে। উত্তরপ্রদেশে একটা জেলা আছে শাহজাহানপুর, সেই জেলার একটা রেওয়াজ আছে, রীতি আছে, দোল খেলার পর সেখানকার সেই ধর্মের মানুষ তারা একে অপরের জুতো ছুঁড়ে মেরে আনন্দ উপভোগ করে। 89খানা মসজিদ সেখানে চট দিয়ে ঢাকতে হয়েছে। দিল্লিতে রাস্তায় নামাজ পড়ছে, জুম্মার নামাজ, পুলিশ গিয়ে লাথি মেরে, বুকে লাথি মারছে, পেটে লাথি মারছে, আপনারা দেখেছেন ভিডিওতে। এই ধরনের তাণ্ডব চালানো হচ্ছে। দেশের সরকার রাষ্ট্রীয় মদতে আজ দেশের গরিব মানুষের, সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত, তার বিরুদ্ধে আগামী দিনে মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে আমাদের গর্জে উঠতে হবে। এই লড়াই আমাদের জীবনের সবচাইতে বড় লড়াই। এই লড়াই ভারতবর্ষের সংখ্যালঘুদের বাঁচার লড়াই। এই লড়াই আমাদের সবকিছু রক্ষার লড়াই। এই লড়াইতে কেউ ঘরে বসে থাকলে চলবে না। আজ যারা আমাদের অধিকারটা কেড়ে নিচ্ছে, একদিন তাদের অধিকার আমাদের কেড়ে নিতে হবে। সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে।
25 তারিখে আপনারা জানেন যে ব্রিগেডে একটা সভা আছে। 26 তারিখ আমি সকলকেই এই সভাতে যাওয়ার জন্য আমি অনুরোধ করব। পাশাপাশি আমরা আমাদের দলের পক্ষ থেকে আগামী 20 তারিখ রবিবার ভাঙড় বিধানসভার ক্যানিং পূর্ব বিধানসভায় 50,000 মানুষের এক প্রতিবাদ মিছিল আমরা ভাঙড়ের মাটিতে করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি। আমি এই এলাকায় বিশেষ করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের আমাদের ভাই বোনেরা যারা আছেন, আমাদের দলের যারা কর্মকর্তা আছেন, আমি সকলকে অনুরোধ করব, আমাদের এই 50,000 70,000 মানুষের জমায়েত আমাদের করতে হবে। ভাঙড় ক্যানিংয়ের মাটিতে আওয়াজ তুলতে হবে, আর সেই আওয়াজ দিল্লির মাটি পর্যন্ত আওয়াজ যাতে যায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার খাগড়া গ্রামবাসী। এটা আমার একেবারে জন্মস্থান না হলে আমাদের কর্মস্থান। ছোট থেকে এই গ্রামে মানুষ হয়েছি, আমার কাকা জ্যাঠা আত্মীয় স্বজন সবই এখানে। ফলে এই গ্রামটা আমার কাছে অনেকটা আবেগের, ভালোবাসার, শ্রদ্ধার। এবং এখানে আমাদের যারা ছেলেরা যারা আছেন, আমাদের মসজিদ কমিটি আছে, আজকের এখানে আমাদের যারা পীর সাহেবদের আমন্ত্রণ করেছেন, আমাদের মাওলানা সাহেব হুজুরদের আমন্ত্রণ করেছেন, আমাদের অনেক বুজুর্গ ব্যক্তিকে আমন্ত্রণ করে এই সভাটা করার জন্য আমি তাদের প্রত্যেককেই আমার অন্তরের অন্তঃস্থল পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি। আগামী দিনে লড়াইয়ের ডাক আরও বেশি আমাদের এগিয়ে যেতে হবে, এই কথা বলে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।